গভীর শীতের রাত, রাস্তায় তেমন কেউ নেই, চারপাশে কুয়াশা জমে গেছে। রামু একজন সাধারণ কৃষক। সে জঙ্গলের পথে হাঁটছে। সারা দিন কাজের পর সে ক্লান্ত। হঠাৎ করে রামু দেখতে পেল রাস্তার পাশে একটি কুঁড়ে ঘর। জানালা দিয়ে একটু আলো আসছে। রামুর মনে হলো একটু বিশ্রাম নেওয়া দরকার। সে কুঁড়ে ঘরের দরজায় কড়া নাড়ল। এক বৃদ্ধ মহিলা দরজা খুললেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি চাই বাবা? মা, একটু বিশ্রাম নিতে পারি কি? বৃদ্ধা মাথা নাড়লেন এবং রামুকে ভেতরে ডাকলেন। কুঁড়ে ঘরের ভেতরটি গরম এবং আরামদায়ক। রামু দেখল বৃদ্ধার একটি ছোট্ট মেয়ে আছে। সে মাটিতে বসে খেলছে। বৃদ্ধা রামুকে বসতে দিলেন এবং এক গ্লাস গরম দুধ দিলেন। রামু দুধ পান করে আর বলে, ধন্যবাদ। বাবা, তুমি কোথা থেকে আসছো? আগে তো কোনোদিন এদিকে দেখিনি। আমি পাশের গ্রাম থেকে আসছি। কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। এই শীতের রাতে তুমি এখানে বিশ্রাম নাও, সকালে পথে বেরোবে, কেমন? রামু বৃদ্ধার আতিথেয়তায় অভিভূত হলো। সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। রাত গভীর হলে রামু হঠাৎ কোলাহল শুনতে পেল। সে উঠে দেখল বৃদ্ধা এবং তার মেয়ে রামুকে এক মনে দেখছে। কিছু হয়েছে মা? না না, কিছু না বাবা, তুমি ঘুমাও। রামু আবার ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দেখল কুঁড়ে ঘর ফাঁকা। বৃদ্ধা এবং তার মেয়েটি কোথাও নেই। রামু বাইরে গিয়ে দেখল কুঁড়ে ঘরটি অনেক পুরনো এবং পরিত্যক্ত। তার হৃদয় ভরে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। রামু বুঝতে পারল সে এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে। সেই বৃদ্ধা এবং তার মেয়ে হয়তো কেবল তার মনের কল্পনা ছিল, কিন্তু তাদের আতিথেয়তা রামুর মনে চিরকাল থেকে যাবে।